আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। বর্তমান বাংলাদেশে খুবই আলোচিত এবং সমালোচিত এক নির্বাচন পদ্ধতি, যার সমালোচনার কোনো শেষ নেই। আজকে আমরা জানব সেই বিষয়ে। বর্তমানে খুব আলোচিত নির্বাচন পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিটা কি, জনগণ কিভাবে পিআর পদ্ধতিতে ভোট দিবে এবং সরকার বা সংসদ কিভাবে গঠন করা হয়, সেই বিষয়ে আজকে বিস্তারিত। পিআর পদ্ধতিতে জনগণ কিভাবে ভোট দিবে? পিআর পদ্ধতির মাধ্যমে জনগণ ভোট দিবে কোনো প্রতীককে, কোনো ব্যক্তিকে ভোট দিবে না, ভোট দিবে কোনো প্রতীক বা দলকে। এরপর হচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে কিভাবে সংসদে আসন বন্টন করা হয়। আমরা বোঝার সুবিধার্থে বলতে পারি, বাংলাদেশ নির্বাচনে 3টি দল অংশগ্রহণ করলো। দল এ, দল বি, দল সি। দল এ নির্বাচনে ভোট পেল 40%, দল বি নির্বাচনে ভোট পেল 30%, দল সি নির্বাচনে ভোট পেল 30%। এই 3টি দল টোটাল 100% মোট ভোট পেল। এরপর যেই দল নম্বর এ ভোট পেল 40%, উনি শতকরা আসন পাবে, সংসদীয় আসন পাবে 40%। শতকরা আসন বি পাবে 30%, সি পাবে 30%, শতকরা আসন এভাবে। আশা করি সকলে এই পিআর পদ্ধতির বিষয়গুলো বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।